আমরা ওনার উনি নতুন কালিটা ইনস্টল করে দেবো এবং আমরা ওয়াইফাই সেটিংটা দেবো। আজকে আপনারা জাস্ট দেখবেন আপনি কালি শেষ হওয়ার সময় যাতে আমরা এরর নিচে না যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো প্রিন্টারের মডেল বলি আমরা L3256। এই প্রিন্টারটার আজকে আমাদের পুরো আনবক্স করানো। এটার আজকে উদ্দেশ্যটা হলো আমরা যে প্রিন্টারটা আজকে আমরা কালি ইনস্টল প্রক্রিয়া এবং আপনার ওয়াইফাই যারা সেটিং করেন 3250 3156 আপনার 3256 যে আপনার কীভাবে করবেন এবং এক কথায় যে আপনার 4 কালার যে আপনার প্রিন্টারগুলো হয় আপনার ইপসনের, যেগুলো আপনার মাল্টিফাংশন স্ক্যান ফটোকপি এবং আমরা ওয়াইফাই সেটিংসটা আপনার কী অ্যাপস দিয়ে করবেন বা কীভাবে করবেন আমরা এইটা আজকে দেখাবো। তো এই প্রিন্টারটা নেওয়ার জন্য এসেছেন ভাইয়ের মুখে শুনবো ওনার নামটা এবং উনি কোথা থেকে এসেছেন। ভাই একটু। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কমল বর্মন, আমি সোনারগাঁ থেকে আসছি। তো আমি আপনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তো ওই ভিডিও থেকে ইন্সপায়ার হয়েই আজকে আপনাদের শোরুমে আসলাম এবং এই প্রিন্টারটা চুজ করলাম। জি ধন্যবাদ। জি, তো ভাই আমরা ওনার উনি নতুন কালিটা ইনস্টল করে দেবো এবং আমরা ওয়াইফাই সেটিংটা দেবো আজকে। ওনার পাশাপাশি আমরা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে আজকে ওনারে দেখাচ্ছি যারা আমরা আমাদের কাছে দূর দূরান্ত থেকে প্রিন্টারটা নিয়ে থাকেন, ওই ভাইদের জন্য যাতে হেল্প হয় একটু আমরা সরাসরি কিভাবে করবেন এবং অ্যাপসটা কীভাবে নামাবেন এবং আপনার মোবাইল কানেক্ট কীভাবে করবেন ওটাই দেখাবো আজকে। তো চলুন দেখা যাক। শুরুতে আমরা কালিটা ইনস্টল করে নেই। তো আমরা সবসময় বলি যে আপনার কালিটা আমরা অন্য কালি যেমন আমরা পুশ করি, এই কালিটা পুশ করতে হয় না এইসব প্রিন্টারে। আপনারা ক্যাপটা খোলার পরে দেখেন আমরা দেখাচ্ছি জাস্ট এখানে এই যে লক আছে, এই চাপ দিলে দেন অটো আমাদের পুশ করতে হবে না, কালি টানতেছে। আমরা সাইড দিয়ে সব দেখা যায় যে কালিটা আপনার টানতেছে, অটোমেটিক টানতেছে। জি, দেন ব্ল্যাকের জায়গাটা ব্ল্যাক আছে ক্লিয়ার, আমরা এটা দিতে পারি। সবসময় লক্ষ্য রাখবেন যে কালিটা যত আপনার কোনো কালার মিসিং না হয়, যে কালার যাচ্ছে কিনা একটু লক্ষ্য রাখবেন। ঢালার যখন আপনার কালিটা ঢালেন শেষ হয়, আমরা বলি এই সময় যে শেষ হওয়ারটা আপনার অ্যারো দেওয়া আছে কিন্তু ভরাটাকে অ্যারো লাগে না, ভরাটা আপনার অটোমেটিক নেবে। আপনার এটা আপনার যে ভরবেন বা বেশি যাচ্ছে নাকি এটা দেখার কোনো প্রয়োজন হবে না, তার কারণ এটা অটো নিয়ে নিচ্ছে। আপনার জাস্ট দেখবেন আপনি কালি শেষ হওয়ার সময় যাতে আপনার অ্যারোর নিচে না যায়। দেন আমাদের কালি চারটা ঢালা শেষ অলরেডি। এভাবে কালিটা আপনারা সবাই ঢালতে পারেন, এটা জানি আমরা, কিন্তু আমরা বলি যে একটা জিনিস যেটা যে লাস্টে আপনার কালির চারটা ঢালার পরে যে কাজটা থাকে কাজটা দেখাচ্ছি। দেখেন এখানে কালি না থাকার কারণে আপনার সিগন্যাল দিচ্ছে এবং আপনার পাওয়ার বোটামটা জ্বলতেছে। আপনার কালির চারটা ঢালার পরে যেটা করবো জাস্ট এই যে বোটামটা আছে এটা চাপ দিয়ে আমরা পাওয়ার বোটামের দিকে তাকাবো, এটি একবার ফ্লাশ করলে আমরা ছেড়ে দেবো। এই দেখেন আমরা ছেড়ে দিলাম। 25 থেকে 30 মিনিট দুইটা বাতি আপ ডাউন করবে। আবার বলি 25 থেকে 30 মিনিট, সেকেন্ড নয় মিনিট। 25 থেকে 30 মিনিট দুইটা বাতি আপ ডাউন করে 30 মিনিট পরে যখন আপনার এই বাতিটা অফ হয় শুধু আপনার পাওয়ার বোটাম জ্বলে থাকবে, এরপরে আপনার স্ক্যান করেন বা ফটো ভিউ করেন আপনারা করতে পারবেন। তো চলুন দেখা যাক, বাকিটা আমরা দেখাবো ইনস্টলের পরে। তো আমাদের আপনার ইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ শেষ। আমরা জাস্ট একটা ফটোকপি দেখাবো আপনাদেরকে। আমরা ফটোকপি করে নিই, বাদ বাকি আমরা আরও যেটা বলেছি আমরা এই ওয়াইফাই সিস্টেমটা আমরা দেখাই দেবো আজকে কীভাবে করে। তো আমরা একটা কালার ফটোকপি করলাম। দেন আমরা একটা কালার ফটোকপি করেছি, যেটা আপনার শুরুতে আমরা একটা স্টিকার কালার ফটোকপি। তো আমরা এখন দেখাবো আপনারা ওয়াইফাই সেটিং করতে গেলে আপনারা কীভাবে করতে হবে আর কীভাবে করবেন আপনারা, আমরা এটা আজকে দেখাবো আপনাদেরকে। তো আমরা শুরুতে দেখেন প্রিন্টারটা আমাদের সম্পূর্ণ ওকে। আমরা প্রথম ওয়াইফাইটা সেট করবো, এখানে কানেক্ট করবো। তো আমরা এই সুইচটা ওয়াইফাই চাপ দিয়ে নেবো আগে। আমরা একটা প্রিন্ট বাইর করতেছি ওয়াইফাই সেট করার জন্য। দেখেন এখানে, কারণ আমাদের ওয়াইফাই এখনও কানেক্ট হয় নাই। কানেক্ট করার জন্য আমাদেরকে এখন ওয়াইফাই নেট কানেক্ট করতে হবে আগে। এই যে আমরা কানেক্ট করতেছি এটা। তো আমরা যেটা বলছি আপনার ওয়াইফাই কানেক্ট করার সময় আপনারা দেখেন এখানে আমরা
10 সেকেন্ডের জন্য আমরা এটা ওয়াইফাই কানেক্ট হবে, এটা চাপ দিয়ে ধরলে আপনার প্রিন্টটা বাইরে দেন। এখানে প্রিন্ট এই যে আমরা এখানে দেখাই, এই যে আমাদের ইয়াটা নামানো আছে, এটা আপনার প্লে স্টোর ঢুকে আপনার প্লে স্টোরে গেলে আপনার এই প্রিন্টটা পাবেন, ইপসন আই প্রিন্ট। এখানে গিয়ে আপনাকে প্রিন্টার মডেলটা আমরা সেট করে রাখছি আপনাদের, আমরা দেখাচ্ছি আবার প্রিন্টটা কীভাবে সেট করবেন। 150 এর আগে যেটা করতে হবে, আমরা এখানে গিয়ে প্রিন্টারটা কানেক্ট করার জন্য ওয়াইফাইতে যাব। এই যে আমাদের প্রিন্টার মডেলটা এসেছে, এখানে দেখেন আমরা এটা এখানে দিয়ে নিলে এই যে আমরা যেটা আমরা পাসওয়ার্ডটা বলছি, যেটা আমরা এই দেখেন এখানে পাসওয়ার্ডটা আবার দিচ্ছি, দেখেন 90125318। এই যে আমরা কানেক্ট হলে আপনার দেখেন এখানে প্রিন্টার ডিভাইসের আপনার দেখেন এই লেখাটা উঠবে। তো আমরা হ্যাঁ এখান থেকে আমরা আবার চলে যাব ডিভাইসে। এই যে আমরা দেখাইছিলাম আপনার দেখেন এখানে কানেক্ট হলে আপনার এখানে সব শো করবে। এই যে আমাদের প্রিন্টার কানেক্টেড। এই যে আমরা প্রিন্টার কানেক্টের পরে আমরা জাস্ট আরেকটা দিক দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আপনি এখান থেকে নজেল চেক দিতে পারবেন। এই যে নজেল চেক, আমরা এখানে মোবাইলে নজেল চেক দিচ্ছি। ওকে, তো আমরা একটা নজেল চেক দেখাচ্ছি, আমরা মোবাইল থেকে আপনার নজেল চেক হেড ক্লিন দিতে পারবেন, তাই আমরা এটাও দেখাচ্ছি আপনাদেরকে নজেল চেক দেওয়ার জন্য। এই যে আপনারা এখানে নজেল চেক দিতে পারবেন। ওকে, এই দেন আমরা নজেল চেকটা বাড়িতে দেখলাম আপনাদেরকে, যে প্রিন্টারে আপনার কম্পিউটার ছাড়া নজেল চেক হেড ক্লিন সম্পূর্ণ আপনারা বাইর করতে পারবেন এইভাবে। আর ছবি করতে গেলে আমরা যেটা দেখাচ্ছি, আপনার এখানে ছবির চাপ দিলে আপনার যে কোনো আপনার গ্যালারিতে ছবি থাক বা যে কোনো ছবি আপনারা এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, এখন তো আমরা কানেক্ট করবেন, আবার এখানে চাপ দিলে আপনার এখানে আগে আপনার এখানে টিক দিতে হবে, সিলেক্ট করে নিয়ে এরপর আপনার নেক্সটে আসতে হবে। এরপর আপনার প্রিন্ট ছাড়লে প্রিন্ট হবে, না ছাড়লে হবে না, প্রিন্ট চাপ দিলে চলবো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।